ডগ মানে কি বাবা? দিদিমণি ডগ মানে আজকে নিজের মুখ থেকে আমার জীবন কাহিনী নিয়ে চলে আসি। ऐसी चिकनी चुपड़ी बातें सुनकर दिमाग खराब और होता है। তো হে বন্ধুরা, আজকে কুচবিহারের একজন জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল বর্মনের জীবন কাহিনী নিয়ে কথা বলবো। এছাড়াও থাকছে তার জীবনের কিছু কথা এবং তার ফ্যামিলি, বাড়ি গাড়ি, ইনকাম, সোশ্যাল মিডিয়া আইডি এবং তার গার্লফ্রেন্ডের বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়াও থাকছে কিছু গোপন কথা, সে কি দিয়ে ভিডিও এডিটিং করে এবং কোন অ্যাপস ইউজ করে, এরকম কিছু বিশেষ তথ্য এবং গোপন কথা নিয়ে ভিডিওটি শুরু করব। তো তার আগে তোমাদেরকে বলছি, তোমরা যদি উজ্জ্বলের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন, কারণ নতুন এরকম মজাদার, ইন্টারেস্টিং এবং লাইফ স্টোরি ভিডিও পাওয়ার জন্য। তো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার 1-এ থাকছে তার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনী। যে ছেলেটা 2019 সালে টাকার অভাবে 2 থেকে 3 রাত না খেয়েছিল, এখন সেই ছেলেটাকে যে কোনো প্রোগ্রামে পুলিশ মামারা গার্ড দেয় তাকে। তাদের পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না, তার কারণ তার মা খুব অসুস্থ ছিল এবং দেখতে দেখতে তাদের বাড়িতে 1 থেকে 1.5 বছর অ্যাম্বুলেন্স এসেছিল। এবার কিছুদিন পর তার মা ভালো হয়ে যায়। যেরকম প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাদের পরিবারের অবস্থা তেমন একটা ছিল, কারণ তার মা সুস্থ হওয়ার পরেই তার দাদা অসুস্থ হয়ে পড়ে। তাদের কিছু জমানো টাকা ছিল এবং তাদের জমি বাড়ি বেচে তার মার চিকিৎসা করেছিল এবং তার কাছে ছিল 1 থেকে 1.5 বিঘা জমি। তার দাদা 1 থেকে 1.5 মাস ভালো থাকে, তারপরে তার দাদার অসুখটা চাপ দেয় এবং দেখতে দেখতে তাদের বাড়ি জমি সবকিছু বেচে দিয়ে তার চিকিৎসা করে। তার বাবা ভাবে যে তার একটি কিডনি বেচে তার ছেলেকে চিকিৎসা করাবে সেই টাকায়, এবং তার বাবা কিডনি বেচার জন্য কুচবিহার হসপিটালে তার বাবা যোগাযোগ করে। তার দাদার রোগটা খুব ভয়ঙ্কর ছিল এবং দেখতে দেখতে তার দাদা মারা যায়। তার দাদার চিকিৎসার জন্য তাদের জমি বাড়ি বিক্রি করে কোনো লাভ হয়নি। উজ্জ্বল এমনিও ভালো ছাত্র ছিল এবং তাদের পরিবারের অবস্থার জন্য তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে টিউশন পড়াও ছেড়ে দেয়। টিউশন ছেড়ে দেওয়ার পরে সে বাড়িতে ভালো করে পড়াশোনা করার পরে সে ক্লাস 10-এ 70% নাম্বার তুলেছে। উজ্জ্বল তার জীবনে যতটা কষ্ট করেছে তোমরা হয়তো শুনলেই অবাক হয়ে যাবে। তাদের পরিবারের অবস্থা খারাপ থাকায় উজ্জ্বল মানুষের তামাক গেড়েছে এবং হাজিরা কাজ করেছে, এবং তারও পাশাপাশি উজ্জ্বল তার বাবার সঙ্গে কৃষিকাজ করেছে। সে খুব কঠোর পরিশ্রম করার পরে সে এত দূর এগোতে পেরেছে। তো এবার চলো তার ফ্যামিলির বিষয় নিয়ে কিছু কথা বলি। তো তাদের ফ্যামিলিতে আছে বাবা, মা, ঠাকুমা, দাদা এবং উজ্জ্বল আর উজ্জ্বলের বউ। এখন হয়তো তার দাদা আর বেঁচে নেই, তার দাদা মারা গেছে। তার দাদার পড়াশোনা খুব ভালো ছিল। তো উজ্জ্বলের ভালো নাম উজ্জ্বল বর্মন। তার জন্ম 18 ফেব্রুয়ারি 1999 কুচবিহারের চাঙ্গামারিতে। 2023 সাল হিসাবে তার বয়স 23+। তার পড়াশোনা চালু হয় একটি প্রাথমিক স্কুল থেকে এবং তারপরে পাননাথ হাই স্কুল থেকে ক্লাস 12 পাস করে। জীবনে কিছু করার আশায় সে কুচবিহারের ডিএলএড কলেজে ভর্তি হয় এবং পড়াশোনার পাশাপাশি একটি উজ্জ্বল কাজ করে, হোম ডেলিভারি। এবং তারপরেই সে ইউটিউব জগতে আসে, একটি ইউটিউব চ্যানেল খোলে এবং তার ভিডিওতে দেখা যায় ঠাকুমাকে এবং তার সাথে সাথে তার বাবা মাকেও দেখা যায় এবং তাদের নিত্য নতুন ভিডিও বানিয়ে মানুষের মন ভরে দেয়। তো এবার দেখতে দেখতে তাদের ফ্যান ফলোয়ার লাখেরও বেশি হয়ে গেছে। তো বর্তমানে সে আমাদের সমাজে একটা বড় একটা জায়গা করে নিয়েছে। তো এবার কথা হবে তাদের বাড়ি নিয়ে। আগের বাড়িটি ছিল টিনের বা খেরের বাড়ি, তো বর্তমানে এখন তাদের ছাদ পেটানো পাকা বাড়ি আছে। এবার চলো তাদের গাড়ির বিষয় নিয়ে কিছু বলি। তার কাছে একটি 4 চাকা আছে এবং বাইক আছে। এছাড়াও রয়েছে একটি ভালো মানের আইফোন এবং একটি ভালো ক্যামেরা সেটআপ এবং রয়েছে একটি ভালো স্টুডিও। তো এবার চলো তাদের ইনকামের বিষয় নিয়ে কিছু আলোচনা করি। সে মাসে সোশ্যাল মিডিয়া থেকে 2 থেকে 2,80,000 টাকা ইনকাম করে। এবার চলো তার গার্লফ্রেন্ডের বিষয় নিয়ে কিছু কথা বলবো। এটাই তার গার্লফ্রেন্ড। শোনা যায় যে তাদের রেজিস্ট্রি হয়েছে এবং তার নাম অ্যাঞ্জেল প্রিয়া। এবার চলো তার সোশ্যাল মিডিয়া আইডিগুলো একবার দেখে আসা যাক।
হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেল, এটা ফেসবুক পেজ, এটা ইনস্টা আইডি। এছাড়াও রয়েছে তার গোপন ভিডিও এডিটিং অ্যাপস যেমন কাইনমাস্টার এবং ইনশট। তো ভিডিওটি এখানেই শেষ। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা যেহেতু ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে আমার ভিডিওটিকে লাইক করে রাখুন। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা সকলেই খুবই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।